আজকে আমরা গাইব হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব আজকে আমরা গাইব। আমরা তো সবাই জানি হরিদাস ঠাকুরের লীলাটি, সেটা তো আমরা জানি, সেটা তো করবই, কিন্তু নির্জান কত বিরহের জায়গা, সেই বিরহের জায়গাটা আজকে আমরা দেখব। হরিদাস ঠাকুরের নির্জান আপনারা মন দিয়ে একটু শুনবেন, করজোরে একদম পুরো গানটা মন দিয়ে শুনবেন, দেখবেন আমাদের জন্য হরিদাস ঠাকুর কি করে গেছেন, কি করে গেছেন, কেন আমরা তার জন্য এত পাগল। আজকের আমরা সেই লীলা আস্বাদন করব। চলুন লীলা শুরু করি, হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব। আর পরিচয় করিয়ে দিই, এই যে পিছনে বসে বাঁশি বাজাচ্ছে, আপনারা অনেকেই দেখেছেন এনাকে। আর আজকে বিশেষ করে এই বসাকবাবুর বাড়িতে কীর্তন হচ্ছে বলে আমি জোর করে ধরেই নিয়ে এসেছি, এই যে আমার সঙ্গে একটু আমার কীর্তনে বাজাতে হবে। ইনি হচ্ছেন সৌম্যজ্যোতি ঘোষ। আমার সারেগামাপা কারা কারা দেখেছেন এখানে? সবাই দেখেছেন? ও, তাহলে নতুন করে বলার কিছু নেই। আমার সারেগামাপায় থ্রু আউট পুরো সিজনটাতে আমার সঙ্গে যে বাঁশিটা শুনেছেন, এই এনারই বাজনা বাঁশি। নিতাই গৌর হরিবোল। ইনি আমার সঙ্গে ওনার হৃদ্যতা ওই সারেগামাপার থেকে এত আমাদের সুন্দর বন্ডিং দুজনের। আমি যখনই আমেরিকা, লন্ডন, যখনই বিদেশ যাই আমি দাদার সঙ্গে যাই আর কি। তো দাদাকে বললাম চলো আজকে পদাবলী কীর্তন। উনি তো সাধারণত এমনি গানের অনুষ্ঠানে বেশি বাজান, যেহেতু বাঁশি হচ্ছে গোবিন্দের মুখের জিনিস, আর সেটা তো বাজাতে গেলে আমার গোবিন্দেরই করুণা লাগে, নইলে বাজানো যায় না। সবার মুখে বাঁশি আসে না বাবা, সবার মুখে বাঁশি ফুটবে না যদি কৃষ্ণ কৃপা না করে। তো দাদা একদম আমাদের কলকাতার মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে একজন ওয়ান অফ দ্য টপ এবং বিশিষ্ট বংশীবাদক। আজকে এখানে এসছে আমার সঙ্গে বাজাতে। আপনারা মন দিয়ে শুনবেন, আপনারা আজকে হরিদাস নির্জানের মহোৎসবটা শুনবো আজকে সবাই মিলে। চলুন শুরু করি আজকের আমাদের লীলা, হরিদাস ঠাকুরের নির্জান উৎসব। চলুন। দাপর যুগ, কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে নিয়ে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহুস্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ বধু মঙ্গল বরুধব হলায়ুধ বরুধব গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্গ পুণ্ডরিক। কজন মনে রাখলেন বলুন? মায়েরা বলছে বাবা তুমি তো রাজধানী এক্সপ্রেসের মতো বলে গেলে, মনে আর রাখবো কি? এই যে যেগুলো নাম বললাম এগুলো হচ্ছে কৃষ্ণের 24টা বন্ধুর নাম। আপনারা কৃষ্ণের 24টা বন্ধুর নাম জানেন মায়েরা? ও মায়েরা জানো? এই যে বসে বসে চপের গল্প করছে, এই যে এদিকে দেখো, বলছি কৃষ্ণের 24টা বন্ধুর নাম জানো? জানো না? সেরেছে এতদিন ধরে কি কীর্তন শুনলে? তাহলে বলবো কি 24টা নাম বলবো? গুনে নিন। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তককৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। কজন হলো? হ্যাঁ, 12 জন। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো শুনুন। হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 এই হচ্ছে কৃষ্ণের 24টা বন্ধুর নাম। এই 24 জন বন্ধুকে নিয়ে কৃষ্ণ খেলা করছে। এদিকে হঠাৎ ব্রহ্মা বৃন্দাবনের, আমার থেকে বড় কে আছে দেখতে হবে। আমি তো জগৎ সৃষ্টি করি, আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা। শুনেছি বৃন্দাবনে কে নাকি একটা ভগবান এসছে, একটু দেখে আসি তো ভগবান বলে কাকে বলে। ব্রহ্মা দেখতে এসছে কৃষ্ণকে। এই ভগবান, ও যদি ভগবান হবে ধুলোই গড়াগড়ি দেয় কেন? ও যদি ভগবান হবে কেন এরকম করে কাঁধে তুলে সখাদের নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে? ওসব ভগবান ভগবান কিচ্ছু নয়, ওসব ভগবান নয়, মায়াবী ধোঁকাবাজ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজেছে। কি করলো ব্রহ্মা? নিজের ব্রহ্মশক্তি জাগ্রত করে কৃষ্ণের সখাগণ, কৃষ্ণের ধেনুবৎসগণ সবাইকে হরণ করে নিলেন। চমকে উঠেছে গোবিন্দ।
আমার কাঁধে শ্রীরাম ছিল, গেল কোথায়? ওখানে ধবলি শ্যামলি ছিল, গেল কোথায়? ধ্যানের মধ্যে বসলেন, বসে গোবিন্দ দেখতে পেলেন ব্রহ্মার কীর্তি। তখন ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন যে তুমি আমার প্রাণ প্রিয় গরুগণ সখাগণকে তুমি চুরি করেছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমায় নরকুলে জন্ম হবে। তো গৌড়ীয় ভক্তদের বিশ্বাস, গৌড়ীয় বৈষ্ণবদের বিশ্বাস, সেই বৃন্দাবনে অভিশপ্ত হয়ে ব্রহ্মা আজ হয়েছেন হরিদাস। কিন্তু হরিদাসের জন্ম নিয়ে অনেক রকম বিতর্ক আছে। কেউ বলে ব্রাহ্মণের ঘরে জন্ম, কেউ বলে মুসলমানের ঘরে জন্ম, কেউ বলে ব্রাহ্মণের ঘরে জন্ম, মুসলমানের ঘরে পালিত। এখনো সঠিক তথ্য প্রমাণ খুব একটা যে পাওয়া যায় পরিষ্কার করে তা নয়। তা আমাদের কাছে তো তথ্য প্রমাণ সঠিক নেই, আমরা একটা ধরেই নিচ্ছি যে তিনি হয়তো মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, সেই জায়গাটার নাম হচ্ছে খুলনা জেলার পুরহন গ্রাম। সেই পুরহন গ্রামে সেইখানে জন্মগ্রহণ করেছিল হরিদাস। কিন্তু এমন ভাগ্য, জন্ম নেওয়ার পরে মহামারী রোগগ্রস্ত হয়ে ওই পুরহন গ্রামটি পুরোটাই উজাড় হয়ে গেল। পুরো গ্রামটা উজাড় হয়ে গেল। সেখানকার কাজী সাহেব হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাজী পরিদর্শন করতে গেছে। পরিদর্শন করতে গিয়ে দেখছে পুরো গ্রামটা খাঁ খাঁ করছে, একটাও মানুষ বেঁচে নেই। আর ওই কোণের দিক থেকে, গ্রামের শেষ কোণে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। হাবিবুল্লাহ কাজী এসে তারে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। নানা কাঁদিস না রে, কাঁদিস না রে, নানা কাঁদিস না রে, কাঁদিস না রে। ওরে অমন করে মা মা বলে। আস্তে, ভগবান সবার ভাগ্যে কি সব দেয় মায়েরা? এই হাবিবুল্লাহ কাজী, ইনি ছিলেন নিঃসন্তান। কিছু মনে করো না মায়েরা, সব নারী পৃথিবীতে মা হতে পারে না। আর যে নারী মা হতে পারে না, তার কষ্ট সবাই বুঝবে না। সমাজের কত অপবাদ, সমাজের কত বদনাম তাকে বয়ে নিয়ে বেড়াতে হয়। কিন্তু ঈশ্বর কৃপা না করলে কিভাবে হবে? তাই হাবিবুল্লাহর স্ত্রীর নাম ছিল ফতেমা। ফতেমার কোনো সন্তান ছিল না। একটা পুরো গ্রাম যেখানে কোনো মানুষ বেঁচে নেই, সেখানে একটা বাচ্চা ছেলে মা মা বলে কাঁদছে, তো হাবিবুল্লাহর মনটা গলে যাবে না? হাবিবুল্লাহ গিয়ে কোলে তুলে নিয়েছে। ইয়া আল্লাহ, ইয়া খোদা, আমার নসিবে তুমি কোনো औलाद দিলে না, আর যে औलाद তুমি পাঠালে জগতে তার কোনো বাবা মাও রাখলে না। তাহলে তুমি এই সন্তানকে আমার জন্যই পাঠিয়েছ, আমার জন্যই তুমি পাঠিয়েছ। ফতেমা, তোমার সন্তান চলে এসেছে। আজ থেকে এই তোমার সন্তান। ফতেমা বিবির কোলে
শরণ লইল। হতে মা বিবির কোলে শরণ লইল। ওরে নানা কাঁদিস না রে, কাঁদিস না রে, ওরে কাঁদিস না রে, কাঁদিস না রে। ওরে এমন করে মা মা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে। ওরে কাঁদিস না রে বাবা, কাঁদিস না রে, কাঁদিস না রে, কাঁদিস না রে। ফতিমা এই দেখো তোমার জন্য কি উপহার আমি নিয়ে এসেছি। কোন নিঃসন্তান জননী যদি সন্তানকে কোলে পায় কেমন আনন্দ হয় মা। সবাইকে বলছি ভক্তগণ, শরীর থাকলে শরীরে শারীরিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম দেওয়া যায়, কিন্তু শুধু শরীর দিয়ে মা বাবা হওয়া যায় না যদি মাতৃত্ব পিতৃত্ব অনুভব করতে না পারেন। অনুভব চাই। কৃষ্ণের তো আসল মা যশোদা নয়, কিন্তু কৃষ্ণের মাকে যদি প্রশ্ন করেন পৃথিবীর সকল ভক্ত এক বাক্যে বলবে যশোদার ছেলে। তাহলে শরীর দিয়ে কি সে মা হয়েছে? না, মাতৃত্বের ভক্তি দিয়ে সে মা হয়েছে। কিন্তু শরীর থাকলেই বাবা মা হওয়া যায় না, মাতৃত্ব পিতৃত্বের যোগ্যতা অর্জন করলে তবেই বাবা মা হওয়া যায়। সেখানে জাত পাত কুল ধর্ম সব কিচ্ছু বিচার করে না। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে। তাই সেই ফতেমা বিবির কোলে সেই বাচ্চাটা বড় হচ্ছে, ফতেমা বিবির কোলে বড় হচ্ছে। আজকে দেখতে দেখতে তার নাম হয়েছে হারেশ। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে তো, তাই বাবা মা তাকে নাম দিয়েছে হারেশ। হাবিবুল্লাহ কাজী সাহেব ফতেমা বিবি তার নাম দিয়েছে হারেশ। সেই হারেশ ধীরে ধীরে বড় হচ্ছে। বড় হতে হতে 5, 6, 7, 8 বছর বয়সে পা দিল। যেখানেই তুলসী মঞ্চ দেখে সেইখানেই করেন প্রণাম। তাকে কেউ শিখিয়ে দেয়নি, তাকে কেউ শিখিয়ে দেয়নি যে প্রণামটা করো। এমনি ভক্তি আসে। এক একটা জনের দেখবেন এক একজনের এমনি ভক্তি আসে, এমনি ভক্তিতে প্রণাম করে। তো হারিস এমনি দেখে প্রণাম করে। এই যে আপনাদের এখানে যেমন আজকে কীর্তন হচ্ছে, ওই গ্রামেও একটা কীর্তন হচ্ছে, আর হারেস ছুটে গিয়ে কীর্তন শুনতে বসেছে। আর বসেছে তো পুরো কীর্তনিয়ার সামনে বসেছে। সামনে বসে হাত জোড়ো করে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কীর্তন শুনছে। কীর্তনিয়া কি বলছে, কীর্তনিয়া কি গাইছে, কেমন করে গাইছে, কি তত্ত্ব বলছে, কি বোঝাচ্ছে, সব শুনছে। আর কীর্তনিয়া তখন গান ধরেছে। কি গান ধরেছে? ওগো ভক্তগণ, যেমন আমি করছি তেমন কীর্তনিয়া করছে। ওগো ভক্তগণ, মানুষ হয়ে জন্ম নিয়েছ, সুযোগ যখন পেয়েছ গোবিন্দের নাম করে উদ্ধার হয়ে যাও। ধর্ম জাত বর্ণ জাত পাত এসবের বিচার করো না। ভগবান তো মানুষ পাঠিয়েছে, ভগবান তো জাত পাঠায়নি। মনে রে ওরে মনে রে, ওরে মনে রে, মন কি করে বরণ কুল, মোর কি করে বরণ কুল, মন 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 কি করে বরণ কুল। তোমার যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, তোমার যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম
ভকতি সবার মূল, ভকতি সবার মূল। মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ। কুল মন কি করে বরণ কুল। এই যে কুলের হিসাব করো না, এই যে কুলের হিসাব করবে না। কুলের কথা বলে দিলে একটু সর্বনাশ হয়ে যাবে। ওই যে কুলের কথা বললে সর্বনাশ, কুলের কথা বলবে না। গল্প গল্প শুনেছেন তো, কুলের গল্প। একটা বুড়ি সে সরস্বতী পুজোর দিনে ভুল করে তার আগে কুল খেয়েছে। হ্যাঁ, এবার একজন মানে ভাগবত পাঠক আর কি, হ্যাঁ একজন ভাগবত পাঠক, সে দেখেছে সেই ব্যাপারটা যে ব্যাটা কুল খেয়েছে সরস্বতী পুজোর আগে। তো আমাদের একটা ধারণা আছে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নাই। এবার সে ব্যাপারটা দেখেছে, এবার সে ভাগবত পাঠ কীর্তন করতে গেছে, সে বুড়িটাও সেখানে এসছে। এবার সে কীর্তন করতে করতে বলছে কুলের কথা কয়ে দেবো। সে বুড়ি তো মাথার মধ্যে তার হ্যাঁ আজকে গেছে সর্বনাশ, আমি একটা কুল খেয়েছি ব্যাটা দেখেছে। হ্যাঁ, আর আমি যদি সবার কাছে বলে দেয় আমাকে সরস্বতী পুজো একটু ডাকবেই না। হ্যাঁ, এবার যেই বলছে বারবার যখন বলতে চাইছে কুলের কথা বলবো নাকি, কুলের কথা বলবো নাকি, সে বুড়ি রেগে গিয়েছে। ধর মশাই একটা কুল খেয়ে, হ্যাঁ বারবার কুলের কথা কি বলার আছে। হ্যাঁ একটা কুল খেয়েছি তাতে কি হয়েছে শুনি, এবার উদ্ধার করে দিচ্ছে সবাইকে বলে বলে। তা কুলের কথা কইবে না। এখানে কুল মানে কিন্তু ওই টককুল বা হ্যাঁ ফল কুল নয়। এখানে কুল মানে জন্ম বিচার, বংশের বিচার, ধর্মের বিচার। এসব করো না, এসব করতে নাই। যদি ভক্ত হয়ে জন্ম নিতে পারো তাহলে জীবন ধন্য হয়ে যাবে। কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান। ওগো শ্রীরাম কপতরা কপি কুলে ধন্য বীর হনুমান। শ্রীরাম কপতরা রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ঈশ্বর সভার পাদ মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল। ও মাইরা, একদিন সকালবেলায় বড় আয়নার সামনে সীতামা সিঁদুর পড়ছে। সীতামা মাথায় সিঁদুর দিচ্ছে। হনুমান সেখানে এসে হাজির হয়েছে। হনুমান ব্রহ্মচারী মানুষ, সে সিঁদুর কি বুঝবে শুনে, সেরকম অবাক দৃষ্টিতে দেখছে। এরকম মা এটা কি পড়ছে? ও মা, একবারে সরল মনে জিজ্ঞেস করছে, ও মা এই মাথায় তুমি এটা কি দিলে? সীতা মনে মনে ভাবছে সব বোনা, হনুমানকে কি করে বোঝায় সিঁদুরের মহিমা, ও বেটা কি বুঝবে? তখন সীতামা একটা সোজা কথায় উত্তর দিল, এই হনুমান এটার নাম জানিস? এটার নাম হচ্ছে সিঁদুর। ও মাথায় কেন তুমি দিলে এরকম করে? আরে সিঁদুর মাথায় দিতে হয়, আমি যদি সিঁদুর মাথায় দিই তোর প্রভু রামচন্দ্র খুব খুশি হয়। ও তাই নাকি? ও মা, তো আমি তো জানি না যে আমি এতদিন প্রভু সেবা করে যাচ্ছি সিঁদুর মাখলে খুশি হয়, জানতামই না আমি, তুমি তো আমাকে প্রথম বললে। ঠিক আছে মা, ঠিক আছে, আজকের থেকে আমি একটা নতুন জিনিস জানলাম বলে হনুমান চলে গেল। পরের দিন সকালবেলায় রাজপ্রাসাদে রাজসভায় হনুমান ঢুকেছে, আর হনুমানকে ঢুকে মানে যেই ঢুকেছে দেখে সবাই হ্যাঁ হ্যাঁ হি হি করে হাসছে। ও মায়েরা হাসছে কেন গো? কোথায় ছিল একটা মেটে সিঁদুরের বস্তা ফাটিয়ে পুরো গায়ে মেখে লাল হয়ে ভেতরে ঢুকেছে। এবার যেই এরকম করে ঢুকেছে তখন সবাই হাসাহাসি শুরু করেছে। রামচন্দ্র থাকতে না পেরে হেসে ফেলেছে, এই হনুমান তুই ভূতের মধ্যে ঢুকেছিস কেন? ভক্তি দেখুন, ভক্তিটা দেখুন। হনুমান বলছে, প্রভু
কালকে আয়নার সামনে দাঁড়িয়ে মা এক চিলতে সিঁদুর মাথায় দিচ্ছিল। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি এই সিঁদুর মাথায় কেন দিচ্ছ? সবাই তোকে আমি কখনো কাউকে দেখিনি। তখন মা বললো, সবাই সিঁদুর দেয়, তুই জানিস না? এই সিঁদুরটা মাথায় দিলে তোর প্রভু রামচন্দ্র খুশি হয়। প্রভু এক চিলতে সিঁদুর যদি মাথায় দেয়, তুমি যদি তাতে খুশি হও, আমি একটা গোটা বস্তা সিঁদুর মেখে তোমার কাছে এসেছি, তুমি খুশি হওনি প্রভু? তুমি খুশি হওনি? রামচন্দ্র সিংহাসন থেকে ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে হনুমান, তোর মতো এত সুন্দর ভক্ত পৃথিবীতে আর কখনো হয় না। আমি তোকে আশীর্বাদ করে গেলাম, পৃথিবীতে আমার যত শ্রেষ্ঠ ভক্ত আছে, আমার মন্দির যত না থাকবে, তোর মন্দির সব থেকে বেশি থাকবে। আমার শ্রেষ্ঠ ভক্ততে তুই পূজিত হবি, আর কারোর স্থান নেই। তাই আপনি যে কোনো পৃথিবীতে যে কোনো হনুমান মন্দিরে যান, কোনো হনুমান মন্দিরকে সাদা কালো পাবেন? প্রত্যেকটা হনুমান মন্দিরে হনুমানের গায়ের রং কেমন? মিটি লাল, এই সিঁদুরের মতো লাল। তাহলে চিন্তা করুন, এটাকেই বলে ভক্তি। যে এক চিলতে সিঁদুর মাখলে প্রভু যদি খুশি হয়, আমি গোটা সিঁদুর মেখেছি গোটা বস্তা নিয়ে, তাহলে প্রভু খুশি হবে না? এটাই হচ্ছে সমর্পণ। এই সমর্পণ যদি আপনার মনের মধ্যে না থাকে, আপনি ভক্ত হবেন কি করে? কিসের কুল? সে তো বানর কুলে জন্ম নিয়েছে। সে যদি শ্রেষ্ঠ ভক্ত হতে পারে, আপনি মানুষ হয়ে জন্ম নিয়েছেন, আপনি পারবেন না প্রভুর সেবা করতে? কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান। ওগো শ্রীরাম কপত রাজ, কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম কপতরাজ। ওজো রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ঈশ্বর সভার পাদ, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল। যেই এই কুলের কথা বলেছে, হারেস ছুটে এসে কীর্তনিয়া চরণ জড়িয়ে ধরেছে। কীর্তনিয়া, আপনার চরণ ধরে কি বললেন? আপনি কি বললেন? কুলের বিচার করে না ভগবান? সত্যি কুলের বিচার করে না? আমি যদি তোমার ভগবানকে ডাকি, তোমার ভগবান আমায় দেখা দেবে? বলে আবার কি কথা? আমার ভগবান আর তোর ভগবান আবার কি আলাদা নাকি? হ্যাঁ আলাদা তো। তোমরা ভগবানকে মন্দিরে ডাকো, আমি ভগবানকে মসজিদে ডাকি। তোমরা পূর্ব দিকে মুখ করে ডাকো, আমি পশ্চিম দিকে মুখ করে ডাকি। তোমরা ভগবানকে বলো রাম কৃষ্ণ হরি, আমি বলি আল্লাহ খোদা পয়গম্বর রব। তা তোমার ভগবান আর আমার ভগবান আলাদা নয়? বলে ওরে পাগল ছেলে, জল যখন আমরা ভারতবর্ষে পান করি তখন বলা হয় জল, নীর। আবার জলটা যখন আরব দেশে চলে যায় তখন হয়ে যায় পানি। সেই জলটা যখন ইউরোপ কান্ট্রিতে চলে যায় তখন হয়ে যায় ওয়াটার। একই জলের বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম। তাই বলে কি জলের স্বাদ কখনো পরিবর্তন হয়? তেমনি ঈশ্বর জগতে সৃষ্টি করেছে মানুষ, যে নাম ধরে তাকে ডাকতে চাইবে, যে নামে তাকে পাওয়ার চেষ্টা করবে, সেই নামেই ভগবান এসে দেখা দেবে। সে আল্লাহ হোক, যিশু হোক, কৃষ্ণ হোক, হরি হোক, আর যে কোনো অবস্থাতেই হোক না কেন, যদি ডাকটা ডাকার মতো হয়, সেই ডাক যদি ঈশ্বরের কানে পৌঁছয়, সেই ঈশ্বর গোলক থেকে নেমে এসে তোকে বুকে জড়িয়ে ধরার জন্য বুকে আগলে রাখবে, আগলে রাখবে। অনন্যশ্চিন্তন্তে মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेम वहाम्यहं। पत्रां पुष्पां फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तियुपरितमस्मामे प्रजतात्मन। धीर्वदते विष्णवे मधु मूर्खा वदति विष्णाय उभयस्तु समं पुण्यं भावग्रही जनार्दन। তাহলে আমিও ডাকবো কালকের থেকে। হ্যাঁ ডাকবি, নিশ্চয়ই ডাকবি।
যখন মনে হবে তখন ডাকবি, যখন খুশি তখন ডাকবি। বেশ 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 বেশ। সারা রাত কীর্তন শুনেছে হারেস সেই কীর্তনিয়ার মুখে। সারা রাত কীর্তন শুনে আসার পর আজকে গরু চড়াতে গেছে সকালবেলা। আগেকার দিনে তো সবাই যে স্কুলে পাঠশালায় যেত তা তো নয় বাবা, গরু চড়াতে গেছে। এবার রাত জাগার কষ্টটা কি সে যারা রাত জাগে তারা জানে। আমাদেরকে জিজ্ঞেস করো রাত জাগার কষ্ট কি? এক রাত জাগলে 7 রাত ঘুমিয়ে থাকি, তা তোমরা আর কি বুঝবে বলো? ওই রাত জেগে জেগেই তো শরীরের এই অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ না? তোমাদের কীর্তন শুনিয়ে শুনিয়ে রাত জেগে জেগে এই অবস্থা, তবুও তোমরা কীর্তন শুনতে আসবে আমার কাছে। তা কি করবো? তে অবস্থা আমাদের এই কাহিনী। তা এক রাত জেগে দেখো, পুরো রাতটা বুঝতে পারবে। এবার পুরো রাত কীর্তন শুনেছে আর সকালবেলায় গরু চড়াতে গেছে, বট গাছের তলায় গরু ছেড়ে দিয়ে আর ভালো করে বটের ছাওয়ায় ঘুম দিচ্ছে। এবার বটের ছাওয়ায় যদি ঘুম দেয় আর গরুগুলো যদি ছাড়া পায়, মালিকের কথা কি আর সে শুনবে? এর জমিতে, তার জমিতে ফসল, ধান, গম, সবজি সব নষ্ট করে একবারে একাকার করেছে। তা কাজের ছেলে হলে বা ছেড়ে কথা কইব? আমার জমির ফসলের ধান, আমার জমির ফসলের ফসল সব গম নষ্ট করেছে, সবজি নষ্ট করেছে, এর আলু নষ্ট করে দিয়েছে। সব কাজী সাহেবের কাছে গিয়ে যাবো, নালিশ যাবো। এই যে কাজী সাহেব, কি খবর বলেন? আরে বলবো আর কি? কি হয়েছে? আপনার পুলাপান। পোলাপান কি করেছে? খুলনা জেলার কথা না? আপনার পুলাপান হ্যাঁ সারা রাত কীর্তন শুনে আইসা আচ্ছা। ওই গরু চড়াতে গেছে। হ্যাঁ। আর গরু চড়াতে গরু সব ছেড়ে দিয়েছে, সেই গরু সব ধান। ক্ষতিপূরণ দিমু, ক্ষতিপূরণ দিমু, কোনো অসুবিধা নাই, ক্ষতিপূরণ দিমু। মানে ক্ষতিপূরণ দিয়ে দেবো? ক্ষতিপূরণ দিমু। আর ক্ষতিপূরণ দিয়ে দেবো বলছে। আমার ছেলে যে কীর্তন শুনতে যায়, এটা আপনারা আগে আমায় জানাননি কেন? আগে আপনারা আমাকে জানান, তাহলে ঘরে আমি শাসন করতাম, এই কীর্তন শুনবি না, ওই আমাদের এই ধর্ম ছাড়া অন্য ধর্মে গিয়ে কীর্তন শুনবি না, বারণ করতাম। আপনি জানাননি কেন? তোমার জানাবো কেন? পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এটা আমাদের স্বভাব। পাড়া প্রতিবেশী ছেলেরা যত সর্বনাশ হবে তত তো আমাদের আনন্দ হবে। তা আপনার ছেলে কীর্তন শুনুক আর আপনার ছেলে গোজাকে যাক, আমরা বলবো কেন? এই ঝগড়াঝাটি হারেস বাইরের থেকে শুনেছে। পরিবর্তন দেখুন, বাইরে ছুটে মাঠের মধ্যে চলে এসছে হারেস। আকাশের দিকে তাকিয়ে আঙুল তুলে বলছে, হে ভগবান, সারা রাত আমি তোমার কীর্তন শুনেছি, আর তোমার কীর্তন শুনেছি বলে আজকে আমার বাবা মাকে এইভাবে অপমানিত হতে হলো। আজ আমি হারেস এই মাঠে দাঁড়িয়ে তোমার দিকে আঙুল তুলে বললাম, শোনো ভগবান, তোমার কৃপা যদি থাকে, তুমি যদি সত্যিই থাকো, তাহলে আজকের রাত্রিরে আমি আবার কীর্তন শুনতে যাব, আবার সকালে আমি গরু চড়াতে যাব। তোমার কৃপার প্রমাণ যদি থাকে আমাকে দেখাও, তোমার কৃপার প্রমাণ। যদি প্রমাণ পাই, আমি কথা দিয়ে গেলাম তোমার নাম জীবনে ভুলবো না। আর যদি প্রমাণ না পাই, এই কথাও দিয়ে গেলাম তোমার নাম জীবনে আমি গাইব না। দেখি তোমার কৃপা আছে কি আছে নেই, আমি প্রমাণ দিতে হবে আমার কাছে। আবার পরের দিন রাত্রির বেলায় কীর্তন শুনতে গেছে। পরের দিন রাত্রিবেলায় কীর্তন শুনে আবার সকালবেলায় গরু চড়াতে গেছে। ঘুমিয়ে পড়েছে হারেস। গোবিন্দ আমার মনে মনে ভাবছেন, আঙুল তুলে যখন আমার সত্তা নিয়ে প্রশ্ন করেছে, আমি আছি কি নেই এটা যখন প্রমাণ করার চেষ্টা করছে, তাহলে আমাকে তো প্রমাণ দিতে হবে ভক্তের কাছে। আমি আছি কি নেই আমায় জানাতে হবে। আজ গোবিন্দ হারেসের রূপ ধরে মাঠে নেমে এলেন। মাঠে নেমে এসে মনে মনে ভাবছে, পুরনো চাকরি ফিরে পেয়েছি। ভক্তের জন্য পুরনো চাকরি ফিরে পেলাম। বৃন্দাবনেও গরু চড়াতে হতো, আজকের হারেস হয়ে গরু চড়াতে হচ্ছে। হারেসের রূপ ধরে গরু চড়িয়ে আজ যেখানকার গরু সেখানে রেখে দিয়ে বিকেল বেলায় হারেসের ঘুম ভাঙার আগে গোবিন্দ আমার অদৃশ্য হয়ে গেল। বলতে গেলে গায়ে কাঁটা দেয় সব কথা। মায়েরা বিকেল বেলায় উঠে হারেস দেখছে, কি
যে গরুকে আমি যে জায়গায় রাখতাম সেই গরু তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এটা কি করে সম্ভব? এটা কি করে হলো? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো গরুগুলোকে ছেড়েও দিয়েছিলাম, তাহলে এটা কি করে সম্ভব? তাহলে তাহলে সত্যিই আমার গোবিন্দ আমার উপর করুণা করেছে, সত্যিই কি গোবিন্দ আমার উপর কৃপা করেছে? প্রভু, আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি বল। হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে আমি হরি নামে, হরি নামে কি বললাম বাবা? এই হরি নামে, ওই হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে, হরি নামে হরি নামে প্রমাণ পেলাম হরি নামে এই হরি নামে, হরি নাম বিনায় হরি, প্রমাণ পেলাম হরি নামে এই হরি নামে, হরি নাম বিনায়, প্রমাণ পেলাম হরি নামে এই হরি নামে, হরি নাম বিলায়, হরি 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 বলে প্রমাণ পেলাম হরি নামে হরি 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 বলে প্রমাণ পেলাম হরি নামে হরি 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 বলে আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেয়েছি, প্রমাণ। গোবিন্দ আমাকে প্রমাণ করে দিয়েছে যে তিনি আছেন, তার কৃপা আছে, তার ভক্তি প্রেম আছে। ভগবান, ভগবান, আমি কথা দিয়েছিলাম যদি প্রমাণ পাই তাহলে তোমার নাম জীবনে ছাড়ব না, কিন্তু বাড়িতে থেকে হরিনাম করলে আবার বাবা মাকে কথা শুনতে হবে, তাই আবার আমাকে গৃহ ছাড়তে হবে, আমাকে গৃহত্যাগ করতে হবে, গৃহত্যাগ করতে হবে আমার। ও মা জননী জন্ম ভূমি দাও গো বিদায়, মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা গো মা, আমি চললাম তোমার চরণ ছেড়ে চিরকালের মতো। আমার কথা মনে করে কোনোদিন কেঁদো না। মা গো মা গো, চলে গেল হারেশ, অনেক দূর চলে এসেছে, অনেক দূর চলে এসে মনে মনে ভাবছে যে হরিনামের মহিমার প্রমাণ আমি পেয়েছি, সেই হরিনামের মহিমার প্রমাণ যদি জগৎবাসীকে জানাতে না পারি তাহলে আমার জীবন উদ্ধার হবে না। সবাই হাত জোড় করে বসবেন। আজকের হারেশ সবাইকে চরণ ধরে ধরে সে আজকের হরিনামের মহিমা প্রচার করে বেড়াচ্ছে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার সবাই হাত জোড় করবেন। এই গানটি হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ একটি প্রার্থনা সঙ্গীত। এ গান যদি আপনি মনের মধ্যে একবার প্রবেশ করাতে পারেন, জানবেন জীবন ধন্য হয়ে যাবে। আর কোনো গানে কোনো কথাই আপনার মন মজবে না,
গোবিন্দের চরণ ছাড়া। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দু। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে তরয়ে ভব সিন্ধুরে অভয় চরণার। কি করলেন বাবা সারা জীবন, কি করলাম আমরা সারা জীবন? গোবিন্দের চরণে যদি আমরা মন প্রাণ সমর্পণ করতে না পারলাম। এ ধন যৌবন পুত্র পরিজন ই থেকে আছে পর প্রীতিরে। ধন যৌবন পুত্র ইতে কি আছে পর প্রীতিরে। কমল জল জল জীবন টল কমল জল জীবন টল। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, হরি বল, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। যখন যায় যেন গোবিন্দ চরণে যায়। তাই শিশুকাল হতে নাম অভ্যাস করো। এ ধন যৌবন পুত্র পরিজন ই থেকে আছে পর প্রীতিরে। জীবন টলমল ভজ হরিপদ নীতিরে। ভজ হরিপদ নীতিরে। শীতবাদ আত্মরিখনে এ জীবন এদিন যামিনী জাগি। শীতবাদ বাত পরিখলে এদিন যামিনী জাগি। আমরা বিফলে সেদিন কৃপণ দুর্জন, বিফলে সেদিন কৃপণ দুর্জন চপল সুখল লাগিরে। চপল সুখল ও হারেশ, ভগবানকে কিভাবে পাবো হারেশ? শ্রবণ কীর্তন
শরণ বন্দন পাদ সেবন দাসীরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসীরে পূজন সখীজন আত্মনিবেদন পূজন সখীজন আত্মনিবেদন পূজন সখীজন আত্মনিবেদন পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাসে অভিলাষী রে গোবিন্দ দাসে অভিলাষীরে গোবিন্দ দাসে অভিলাষী রে গোবিন্দ দাসে অভিলাষীরে গোবিন্দ দাসে লাশি রে গোবিন্দ দাসে অভিলাষী 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 এই হচ্ছে আমাদের বাংলা, এই হচ্ছে আমাদের পদাবলী কীর্তন। এক গান দেখুন আপনাদের সব্বার চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ছে। এই হচ্ছে আমাদের কীর্তন। এত সুন্দর কীর্তন করছো বাবা। তোমার নাম কি বাবা? আগে আমার নাম হারেশ। হারেশ, তুমি সবার চরণ জড়িয়ে ধরে ধরে এভাবে নাম প্রচার করছো কেন বাবা? আগে আমি প্রমাণ পেয়েছি হরি নামে হরি নামে। হ্যাঁ, তুমি প্রমাণ পেয়েছো হরি নামে? এইটুকু বয়সে তুমি এত বড় অনুভব করতে পেরেছো? ধন্য বাবা, তুমি ধন্য। তোমার কি গুরু দীক্ষা হয়েছে বাবা? আগে আমার তো গুরু দীক্ষা হয়নি। গুরু দীক্ষা হয়নি, দীক্ষা তুমি এখনো নাওনি? তাহলে আমি তো জানি না দীক্ষা কাকে বলে। শোনো বাবা, পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়,